বিশ্বমন্ত্রী হবে বলো না আমি পারলাম না পারলাম না ধর্মরাজ মোহর বিচার 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 মহারাজ বিচার একে সেনাপতি আমার যেন নরোত্তম গোসাইকে তুমি এসেছ আমি এসেছি এই ব্রাহ্মণ কুলকে অপমান করা তাই তো ব্রাহ্মণ হয়ে যা আপনার মন্দিরে প্রবেশ করে একের পর এক জিনিস চুরি করে তাই তো আবার আমি দেখেছি নিজের চোখে আমার কার মন্দির থেকে আমার ওই কৃষ্ণ মূর্তিকে চুরি করেছে তাই তো আমি নিয়ে এসেছি বিচার করুন তুমি আমার কার মন্দিরে তুমি প্রবেশ করেছ করে আমার সেই ঠাকুরের মূর্তি চুরি করেছ বিশ্বাস করি আমি যে ব্রাহ্মণ আমি যে সহ্য তাই আমি চুরি করেছি আমার সাজা আমাকে কেন মৃত্যু দিল তাই তো হয়তো কেবলমাত্র আমার নয়নের মনে কেবলমাত্র আমার সন্তান আমার এই সন্তানকে গলার দিকে হত্যা করেছে আপনার সেনাপতি এই সব মিথ্যা কথা কি বলছে এই কি মিথ্যা কথা না না মহারাজ আমি মিথ্যা কথা বলিনি দেখুন যদি আমার হাত দুটো ভালো থাকতো তাহলে আপনার চরণে আমি পা দুটো আমি জড়িয়ে ধরতাম জড়িয়ে ধরে বলতাম বাবা এই কি তোমার বাহু দুটো কে কেটেছে আমি তো তোমার বাহু দেখতে পাচ্ছি কি আমি দেখতে পাচ্ছি দুটো বাহু কে করেছে ওই আপনার বিশিষ্ট সেনাপতি সেই দুটি বাহু দিয়ে আমি গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি সেই দুটি বাহুকে আমি চুক্তি করেছ আমি যে ধর্মরাজ আমি বলেছি অন্যায় যেদিকে সেই দিকে ধর্মরাজ ছাপিয়ে পড়ে তাই তো আমি কেন আমি ঠাকুরের চরণে অর্পণ করে দিয়েছি কেন আমি বিচার করতে পারিনি সেই দিন তো আমি দুটি হাত কেটে দিতে তুমি এসেছো বিচার চাইতে একটি মাত্র তার সন্তানকে তুমি গলা ধরে হত্যা করেছ সেই জনতাই শেষ পরে দুইটি বাহু তুমি কেটে দিয়েছ এইবার আমি কার বিচার করবো তোমার বিচার না নরোত্তমের বিচার আমি উপযুক্ত বিচার করবো এই যে আমার তীক্ষ্ণ অস্ত্র তোমার বুকে আমি বসিয়ে দেবো
হত্যা করছে ওকে ছেড়ে দিন মহারাজ। ও না হয় ভুল বুঝে অন্যায় কাজ করেছে, তাকে মুক্তি করে দিন। কিসের মুক্তি? আমার বাহুর কাছে তাকে আবার কিন্তু আমার যে বাহু দিয়ে আমি গোবিন্দের চরণে আমি পুষ্প অর্পণ করি, কিন্তু পূজা অর্চনা করি, কত প্রার্থনা করি, সেই হাত দুটো যখন আমার নেই, তাহলে আমি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। হয়তো আমি গোবিন্দের চরণে মাথা টুকে টুকে প্রাণ বিসর্জন দেব, প্রাণ বিসর্জন দেব, আমি প্রাণ বিসর্জন দেব, প্রাণ বিসর্জন দেব। ঠাকুর দেখি আমি দেখতে পাচ্ছি আমি তো ভালো হয়ে গেলাম। আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো ঠাকুর, কি আমি দেখতে পাচ্ছি নরোত্তমের গোসাইয়ের যেন দুটি বাহু ভালো হয়ে গেল। কি নরোত্তম, এই দেখুন না, এই দেখুন আমার বাহু ভালো হয়ে শিখিয়েছে। সেনাপতি, সেনাপতি দেখুন দেখুন, কি আমি দেখতে পাচ্ছি, কি আমি দেখতে পাচ্ছি। সেনাপতি হয়তো আমরা ভুল করেছিলাম, সেই দিন আমার তার সত্যের চক্র মহাপুস্তকের সেবা দিতে পারেনি, সেই পুস্তকের হাত টুটে টুটে কেটে দিয়েছিল। দেখো দেখো, তুমি তাকিয়ে দেখো মহারাজ, নিশ্চয়ই ঠাকুরের সঙ্গে কথা বলো। আমিও তো ঠাকুর গোবিন্দকে সেবা না দিয়ে জনগ্রহণ করি না। আমি তো এই পর্যন্ত আমি আমার ঠাকুরের সঙ্গে কথা বলতে পারিনি, আমি ঠাকুরকে দর্শন করতে পারিনি। তুমি আমাকে দর্শন করিয়ে দেবে? ঠাকুর ভগবান, তুমি ক্ষমা করে। হ্যাঁ নারায়ণ, তাই তো তুমি আমার পরম ভক্ত, আর যা করেছি আমি করেছি সেনাপতি উপলক্ষ মাত্র, সেনাপতির কোনো দোষ নেই। তাই তো তোমাকে পরীক্ষা করবার জন্য আমি আমার অস্ত্র অলঙ্কার তোমার ঝুড়ির মধ্যে ভরে দিয়েছি। হ্যাঁ, তাই তো দুঃখের মাঝে ভগবান থাকি, তাই তো তোমার হাত দুটি আমি ভালো করে দিয়েছি। তুমি আমার পরম ভক্ত নরোত্তম গোসাই। তাহলে তোমার তো আরো ভক্ত রয়েছে, ধর্মরাজ সিং গোবিন্দ মন্দির তোমার সেবা পাবে, চরণ গ্রহণ করে না, তাকে তুমি দর্শন দাও না কেন? হ্যাঁ, সেও আমার ভক্ত, তাই তো তাকে আমি তো দর্শন দিতে পারছি না। কেন দর্শন দিতে পারছি না? হ্যাঁ হ্যাঁ ভক্ত নরোত্তম, দর্শন পাবে যদি তোমায় করে স্পর্শ, পাইবে কৃষ্ণ দর্শন। তাহলে আমাকে স্পর্শ করবে, তোমায় দর্শন পাবে। মহারাজ সেনাপতি, কি বলছো? তাই যদি আমার ভগবানকে দর্শন করতে হয়, তাহলে তোমরা
আমায় স্পর্শ করো, আমায় স্পর্শ করো, তাহলে তোমরা ভগবানকে দর্শন পাইবে। হ্যাঁ, তাই করবো, আমরা তাই করবো নারদপাল। আমি তোমায় স্পর্শ করবো, স্পর্শ করে আমি দেখতে চাই আমার ভগবানকে।